নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে একটু আলাদা বিষয় নিয়ে অনুষ্ঠান করব। আর আজকের অনুষ্ঠান অবশ্যই ফোনের লাইভ অনুষ্ঠান। যারা সরাসরি চাইছেন আমার সঙ্গে কথা বলতে, অবশ্যই কিন্তু তারা একটু যোগাযোগ করবেন। আজকে ফোনের লাইভ অনুষ্ঠানে সকলকে সুস্বাগতম। আরেকটি বিষয় হচ্ছে, নতুন বছর নিয়ে আমাদের কিউরিওসিটি তো অবশ্যই থাকে। নতুন বছর কেমন হবে, নতুন বছরে আমরা কেমন ভাবে চলবো, নতুন বছর আমাদের কি কি হতে পারে, কি ভালো আছে কি খারাপ আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা বেশ কিউরিওসিটি কিন্তু রয়েছে নতুন বছর নিয়ে। কারণ 2024 সাল 2024 এর একদম আমরা লাস্ট লগ্নে রয়েছি, একদম ডিসেম্বর মাসের শেষ পর্যায়ের দিকে আছি। ডিসেম্বর মাস শেষ মানে আমাদের নতুন বছরে কিন্তু একটা আগমনের দিক আমরা পাবো। নতুন বছর মানে আমাদের নানান প্রকার ভাবনা আছে যে পুরাতন বছরে আমরা যা যেসব ভুল করেছি ভুলগুলো আর করবো না, নতুন বছরে নতুন কিছু ভাববো, নতুন কিছু করব, সেরকম নানান ধরনের চিন্তা ভাবনা আছে। কিন্তু জানিয়ে দিই, 2024 সংখ্যাতত্ত্ব অনুযায়ী শনির বছর ছিল 224 অর্থাৎ ইকুয়াল টু 8 শনির বছর ছিল। 2025 225 অর্থাৎ 9 নাম্বারোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু এটা মঙ্গলের বছর। মঙ্গলের বছর এক বিশেষ দিন বা মঙ্গলের বছরের এক বিশেষ সময়স্থিতি গ্রহের প্রভাব এমন হতে চলেছে যা হয়তো বিশ্বের ইতিহাসে, এটা যদিও আমার মানে আমি যতটা জ্যোতিষের প্রতি আমার প্র্যাকটিস লাইফে বা আমি অধ্যয়ন করে আমি যতটুকু বুঝতে পারছি, 2025 সাল কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য খুব একটা ভালো দিক নয়। মানে আমাদের প্রত্যেকের জীবনের উপরে তো প্রভাব পড়বেই, ভালো খারাপ প্রভাব। দেখুন, সবকিছুর ভিতরে ভালো খারাপ সবকিছু নিয়ে চলে, কিন্তু 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, সেহেতু কিন্তু 2025 সালে যুদ্ধায়ক কিছু কিন্তু হবেই। আমাদের বর্তমানে যদি আমরা নানান আমাদের যে দেশের খবর বা আমাদের বিদেশের যে খবরগুলো আমরা দেখছি, তাতে করে কিন্তু আমরা দেখছি যে একটা আবসাম্বিক একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে বা হতে পারে। আমি সেদিকে গভীর যাচ্ছি না, কিন্তু 2025 সালের এক বিশেষ দিন রয়েছে, বিশেষ করে 3টে দিন এই যোগটা থাকবে, এবং এই বিশেষ দিনে গ্রহের প্রভাব একটু অন্যরকম ভাবে, যা বিগত অনেক দিনই এরকম ঘটনা ঘটেনি। মানে 2025 সালের 28শে মার্চ, 29শে মার্চ এবং 30শে মার্চ, এই 3টি দিন 2025 সালের জন্য কিন্তু বিশেষ গুরুত্ব। কেন গুরুত্ব অবশ্যই বলবো। তাকে বলে নিই, 2025 সাল মঙ্গলের বছর, অর্থাৎ নাম্বারোলজি অনুযায়ী 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তো সর্বোত্তম ভাবে মঙ্গল গ্রহের যে জাতক জাতিকা রয়েছে, মঙ্গল গ্রহের যে জাতক জাতিকা রয়েছে বা যে সমস্ত জাতকদের বৃশ্চিক রাশি বা মেষ রাশি, যাদের রাশি অধিপতি হচ্ছে মঙ্গল, তাদের জন্য কিন্তু এই বছর একটু অন্যরকম হবে। কেন অন্যরকম হবে অবশ্যই শুনবেন আজকের অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। মঙ্গল, প্রথম কথা হচ্ছে মঙ্গল তো ফাইটার, সৈনিক, যোদ্ধা কারক গ্রহ। তো বিশেষ করে যাদের স্বক্ষেত্রে মঙ্গল উচ্চস্থ আছে তাদের জন্য তো খুব ভালো। আমি ভালো দিয়ে শুরু করছি, নতুন বছর খারাপ কিছু বলবো না। মনে করুন দীর্ঘদিন ধরে আইনি কোনো জটিলতায় রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি কোনো রোগের জন্য ঔষধ খাচ্ছেন, আপনার অপারেশন হওয়ার ডেট রয়েছে, অপারেশন হওয়ার কথা রয়েছে, বা সেই সমস্ত ব্যক্তি যাদের কোন প্রকার মনে করুন ডিফেন্স লাইনে বা যে কোনো প্রকার প্রশাসনিক লাইনে জবের খুব ইচ্ছুক, দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু আপনাদের হয়ে ওঠেনি, তাদের জন্য বলছি এই সেই সময় 2025 সাল। এবং যদি মঙ্গল স্বক্ষেত্র আপনার জন্মছকেও উচ্চস্থ থাকে, তাহলে আপনার কিন্তু এই উত্তম বছর যে আপনি আপনার এই ধরনের কর্মে সাফল্য পাবেন। আপনি দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছিলেন, আপনার অপারেশনের কথা ছিল, হয়তো অপারেশন আর করতে হবে না। আপনি মামলায় ভুগছিলেন অনেক দিন ধরে, কোনো প্রকার মামলাটা মিটছিল না, 2025 সালে মিটে যাবে। আপনার ডিফেন্স লাইনে জবের শখ ছিল, দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেছেন, আপনার সন্তানকে দিয়ে চেষ্টা করিয়েছেন, কিন্তু এই 2025 সাল আপনাকে সাকসেসফুল দিয়ে দেবে। আর কি করবে? রক্তবাহিত ভারী কোনো রোগ,
রক্তবাহিত ভারী কোনো রোগ আপনার ছিল বা সেটা মঙ্গলের পজিটিভ পাওয়ার জন্য কেটে যাবে। তাহলে এতগুলো যখন পজিটিভ রয়েছে, নেগেটিভ কি থাকবে? শুধু এক্ষেত্রে নয়, মানে মঙ্গল কিছুটা শনির ঘরগুলো কিন্তু এফেক্ট ফেলবে, যেমন কুম্ভর ঘরে, মকরের ঘরে। যদিও এখন তো বর্তমানে 7.5 একটা প্রকোপ তো একটা চলছেই, এবং এই 7.5 প্রকোপ অনুযায়ী মঙ্গলের সঙ্গে কানেক্টিভ একটা ডিস্টার্ব কিন্তু থাকবেই। সেহেতু মকর এবং কুম্ভ এরা দুজনও কিন্তু যাদের খুব পরিমাণে পজিটিভ আছে তারা পজিটিভ পাবে, বাকি কিন্তু ম্যাক্সিমাম মকর কুম্ভ কিন্তু একটু নেগেটিভ ফল পাবে। কেমন কি ফল অবশ্যই আলোচনায় থাকবো। দেখুন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি, দীপঙ্কর স্যার। কার বিষয়ে জানবেন? নিজের জন্য। দীপঙ্কর দে। মায়ের নাম? আরতি দে। বয়স কত হলো তোমার এখন? 7 দিন। কি প্রশ্ন আছে বলো। প্রশ্ন ক্যারিয়ার সম্বন্ধে আর শরীর স্বাস্থ্য। আচ্ছা, খুব ভালো কথা। একটা দিক তোমাকে বলি, আজকে আমি ঠিক ওটা নিয়ে আলোচনা করব। তোমার শনি গ্রহের অবস্থান খুব একটা ভালো নয়। তুমি দেখবে তোমার যে কোনো কাজ 11th আওয়ারে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হয়। মানে কোনো একটা কাজ করছো 60% কি 70%, অনেক সময় 80% কমপ্লিট হচ্ছে, তারপরে যেন কাজটা আর এগোতে যাচ্ছে না, কিছু না কিছু ডিস্টার্ব হয়ে কাজটা করে স্টপ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই যে জায়গাটা চলছে তোমাকে, মানে এই জায়গাটার কথা বলি, 2025 সাল যদিও তোমার জন্য একটু ভালো হবে, মানে বিগত বছর থেকে একটু ভালো হবে, কিন্তু শনির সমস্যা না কাটা পর্যন্ত তোমার ডিসিশন নিতেও বিভিন্ন সমস্যা হবে, প্রত্যেকটা হতকর্মে বাধার সৃষ্টি হবে। ছোট একটা টোটকা বলছি তোমার জন্য। তুমি সকালে ঘুম থেকে কটায় ওঠো? সকালে ঘুম থেকে কটায় ওঠো? একটু মোটামুটি সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে ওঠো। সূর্য ওঠার আগে, মানে একটু টোটকা বলছি তোমার জন্য, বিশেষভাবে কাজ করবে। সূর্য ওঠার আগে তুমি ঘুমের থেকে উঠে প্রত্যেক দিন, মানে এটা প্রত্যেক দিনই করবে, প্রত্যেক দিন সূর্যটার আগে ঘুমের থেকে উঠে একটু স্নান করে দেবে। স্নান টান করে নিয়ে একটু হনুমান চল্লিশা পাঠ করবে। হনুমান চল্লিশা যেটা পাঠ করবে সেটা কোনো লাল রঙের রক্তবর্ণের আসন হওয়া চাই। রক্তবর্ণের আসনে বসে একদম মেরুদণ্ড সোজা রেখে, স্পাইনাল কর্ড সোজা রেখে হনুমান চল্লিশা পাঠ করবে। প্রতিনিয়ত এটা করতে থাকো, কোনো রেমেডির প্রয়োজন নেই। যেটা বলে দিলাম এটা যদি করতে পারো, তোমার যে শনি গ্রহের প্রবলেমটা আছে এটা অনেকটাই রিকভারি হবে, এবং 2025 সাল তোমার জন্য কিন্তু খুব মানে গুড লাক হয়ে আসবে। ঠিক আছে? ভালো পরিস্থিতি বা সবসময় প্রতিকারের জন্য রত্ন বা কোনো যন্ত্রম কবচ প্রয়োজন হয় না। বিভিন্ন ক্ষেত্র বিশেষ যেখানে যেভাবে প্রয়োজন রয়েছে সেভাবে যদি বিশেষ কোনো টোটকা বা উপায় আমরা মানে মাধ্যম করে নিই, তাহলে কিন্তু আমাদের জীবন পরিবর্তন হতে পারে। আলোচনা ছিলাম 2025 সাল কেমন হবে। 2025 সালে বিশেষ করে সক্ষেত্র মঙ্গল উচ্চস্থ তাদের জন্য তো বলেই দিলাম, কিন্তু 2025 সালে যাদের মানে মঙ্গলের গ্রহের ভীষণ পরিমাণে প্রভাব পড়বে, এই বৃশ্চিক রাশি এবং মেষ রাশি যাদের মঙ্গল নিত্যস্থ হয়ে রয়েছে বা মঙ্গল যাদের নেগেটিভ রয়েছে, তাদের জন্য কিন্তু এই বছর মঙ্গল অ্যাক্সিডেন্ট করাতে পারে। এই বছর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে হাড় ভেঙে যাওয়া, শনি কানেকটিভ মানে হাড়ে চোট পাওয়া, কেটে গিয়ে বড় ধরনের রক্তপাত হওয়া, অপারেশন হওয়া, রক্তজনিত রক্তবাহিত কোনো রোগ হওয়া, বিশেষ করে যারা একটু এজেড হয়েছে তাদের জন্য বলছি, রক্তবাহিত রোগ হওয়ার সম্ভাবনা মঙ্গলের নেগেটিভিটির জন্য কিন্তু অত্যাধিক বেশি। পারিবারিক সম্পত্তিগত দিক নিয়ে যারা ভুগছেন, সম্পত্তিগত দিক নিয়ে ঝামেলা চলছে, তারা সাবধান হয়ে যান। এই 2025 সালে সম্পত্তিগত দিক নিয়ে বড় আকার মামলায় জড়িয়ে যেতে পারেন। বড় আকার মামলা বা ভীষণ বড় আকার ঝামেলা অশান্তি হতে পারে। পারিবারিক স্বচ্ছন্দ বা পারিবারিক একগ্রতা নষ্ট হয়ে যেতে পারে এই মঙ্গলের বছরে। এই মঙ্গলের বছরে এক বিশেষ দিন রয়েছে, যে দিনটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা দিন নয়, 28, 29 and 30 মার্চ 2025 of 28, 29 and 30 মার্চ। এই তিনটে দিনের ভিতরে 29শে মার্চ এক বিশেষ দিন, যেদিন শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। শনির 7.5 তার রাশি পরিবর্তন করছে। আমি গত অনুষ্ঠানে বলেছি, আজকে জাস্ট হালকা করে টাচ দিয়ে যাচ্ছে আপনাদের। শনির 7.5 মিনস 7.5 মিনস
7.5 বছর। আমরা যেটা শনির ঢাইয়া বলি, শনির ঢাইয়া কিরকম, শনি এক একটা রাশির ঘরে 2.5 বছর করে থাকে। তো তিনটে রাশিতে 3, 2.5, 7.5। এই যে শনির ঢাইয়া মানে শনি 2.5 বছর যে থাকছে, এটা হচ্ছে শনির ঢাইয়া। তো এটা 3 মানে 2.5 এখন মীন রাশির উপরে চলে যাবে 2025 সালের মার্চ মাসের 29 তারিখ। কিন্তু শুধু এটা যাচ্ছে 29 তারিখে সেটা নয়, এই দিন 2025 সালের এই 29শে মার্চ বিশেষ গুরুত্বপূর্ণ। আরো কেন গুরুত্বপূর্ণ শুনতে থাকুন। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? বারাসাত। বারাসাত থেকে। কার বিষয়ে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম আপনার? আমার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি। আপনার মায়ের নাম? সুব্রত ব্যানার্জি। বয়স কত হলো? বয়স 35। 35। কি প্রশ্ন আছে আপনার, বলুন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে। আচ্ছা, একটা জিনিস আপনাকে জানাই, দেখুন আপনার শুক্র খুব ভালো, কিন্তু শুক্র ভালো হলেও শুক্রের উপরে দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে সেটা হচ্ছে রাহুর, আর সঙ্গে রয়েছে রবি ডাউন। একটা জিনিস জানিয়ে রাখি, বলছে রবি ডাউন হলে এরা মানুষকে যতই আপন করে নিক, দেখবেন আপনি কাউকে খুব ভালোবাসেন, সাপোর্ট করছেন, একটা টাইম পর আপনাকে চিনতে পারছে না, উল্টে বদনাম করছে, ঠিক কিনা? হ্যাঁ, বদনাম তো কেউ করছে না তো। আচ্ছা, বদনাম যদি না করে ভালো, কিন্তু রবির স্তুতি ভাব ঠিক না থাকলে, মানে যেটা মান পাওয়ার কথা, রবি তো মান যশ খ্যাতি অর্জন করায়, তো সেক্ষেত্রে রবির ডিস্টার্ব থাকলে যেটা মান হওয়ার কথা, মানে আপনার যে নামটা হওয়ার কথা সেই নামটা হতে চায় না। আর শুক্র গ্রহের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি থাকলে এদের সঙ্গ জীবনটাই ভালো নয়। অর্থাৎ এদের প্রথম কথা, বিবাহ স্থিতি ঠিকঠাক হতে চায় না, যদি বিবাহ হয়ে যায় সেই বিবাহ ক্ষেত্রটাও নিয়েও ডিস্টার্ব করবে। অথচ মঙ্গল গ্রহের ভারী কোনো প্রভাব নেই, শুক্র গ্রহের উপরে শুধু রাহুর দৃষ্টিভঙ্গি রয়েছে, অর্থাৎ রাহু নেগেটিভ ভাবে শুক্রকে দৃষ্টিভঙ্গি প্রদান করছে। ভালো কি দেখছেন আমাদের? সব থেকে ভালো দিক যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি এবং বুধ দুই গ্রহের উচ্চতম ভাব রয়েছে। চন্দ্র যদি স্থিতিশীল, মানে চন্দ্রকে কন্ট্রোল করা নিয়ে ব্যাপার, সেটা কোনো ফ্যাক্ট হবে না। বুধ আর বৃহস্পতি। আমাকে একজন বলেছিলেন যে আমি নাকি ভবিষ্যতে সন্ন্যাসের প্রতি আসক্ত হব। এটা কি সত্যি? আপনাকে বলি শুনুন, মানে যে বলেছে আমি তারটা ভুল বলছি না, কিন্তু আপনাকে কারণটা আমি দেখাই। বৃহস্পতি হচ্ছে গুরুকারক গ্রহ। আমরা অনেকে না বা ধন দৌলত ঐশ্বর্য কারক গ্রহ হিসেবে বৃহস্পতিকে মানি, তো কিন্তু এই জ্ঞান, বৈরাগ্য, শিক্ষা, দীক্ষা, সংস্কৃত, গুরুবত্ত ভাব, এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির কাছে। এবং সেই গ্রহ, সম্ভাবনা রয়েছে যে হ্যাঁ বলছি, সেই গ্রহ আপনার পজিটিভ। আমার ঈশ্বরের প্রতি যে আকর্ষণ, শুনতে থাক, এটাই বলছি, শুনুন, বুঝতে পারবেন। যে ব্যাপারটা, সেই ব্যাপারটার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা যদি একটু স্পষ্ট করেন তাহলে একদম, আমি সেটাই বলছি, শুনতে থাকুন। যে বৃহস্পতি গ্রহ আপনার আধ্যাত্মিক জগতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সেই গ্রহ আপনার পজিটিভ। অর্থাৎ যে বলেছে সে ভুল বলেনি। আপনি মানে আমি পার্সেন্টেজ তো বলতে পারি না আপনাকে, কিন্তু এতটুকু বলতে পারি যে গ্রহের প্রভাবে আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হয় এবং সাংসারিক মোহ থেকে নিজেকে আলাদা করার ক্ষমতা থাকে। দেখুন, সবাই জানে সংসারের মোহ থেকে বেরিয়ে আসতে হয়, কিন্তু বেরোতে পারে না কেউ। তো সেই কারক যে গ্রহ বৃহস্পতি, সে কিন্তু উত্তম জায়গায় আছে। মানে আপনি যদি নিজে একটু চেষ্টা করেন, আপনার যোগ আছে, এতটুকু বলতে পারি। কেমন? ভালো থাকবেন। যেটাতে আলোচনা করছিলাম 2025 সালের 28, 29 এবং 30শে মার্চ। 2029 সালে অমাবস্যার দিনকে 2029 সালে অমাবস্যার দিন এবং সূর্যগ্রহণ, মানে তান্ত্রিক মতে দীক্ষার, আমার গুরু বলতো যে তান্ত্রিক মতে যদি দীক্ষার একটা বিশেষ দিন থাকে, সেটা হচ্ছে মানে সূর্যগ্রহণ হবে, আবার অমাবস্যা হবে। এটা তান্ত্রিক উপায়ের এক নাকি বিশেষ যারা শটকর্ম টর্ম করে, নেগেটিভ কিছু কর্মের জন্য বিশেষ দীক্ষা প্রদানের দিন এই 29শে মার্চ। এই দিন একই রাশির ঘরে, মীন রাশির ঘরে 6টা গ্রহ প্রেজেন্ট থাকবে, যেটা কিন্তু শুভ সংকেত একদমই নয়। দীর্ঘকাল পরে 6টা গ্রহ একসঙ্গে মীন রাশির ঘর, ওই দিন অমাবস্যা এবং ওই দিন সূর্যগ্রহণ। এর ফলাফল কিন্তু আমাদের দেশের জন্য একদমই ভালো নয়। আলোচনায় থাকবো, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন?
আচ্ছা, কার বিষয়ে জানবেন? না, আপনি একটু জোরে বলবেন, আপনার নামটা বলুন। কিঙ্কর মাইতি। কিঙ্কর মাইতি। আপনার মায়ের নাম? চন্ডিপুর। বয়স কত হল আপনার? আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার? একটু জোরে বলতে হবে, আপনার কথা আমি ঠিকঠাক শুনতে পাচ্ছি না। 2025 সাল কেমন যাবে? আপনার 2025 সাল কেমন যাবে না 2025 সাল কেমন যাবে? আমার একদম। প্রথম আমি কিন্তু আজকে 2025 সাল নিয়ে আলোচনা করছি, তবে আপনার জন্য বলে রাখছি, ডাইজেস্টের আপনার অন্য দিক ভালো হলেও আপনার ডাইজেস্টের প্রবলেম বা পেট সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার খুব ডিস্টার্ব হবে। আর বর্তমানে কি কোনো বিজনেস করেন আপনি? না না না। মানে যদি 2025 সালে নতুন কোনো বিজনেস শুরু করতে চান, আপনার জন্য খারাপ হবে না, কিন্তু শারীরিক দিক দিয়ে ডিস্টার্ব হতে পারে, একটু আপনাকে সাবধান থাকতে হবে। আমি এইগুলো ছাড়া একটা অন্য বিষয়ে কথা বলছি। আপনার বাস্তুতে ডিস্টার্ব আছে। আপনার বাস্তুতে দেখবেন সবসময় একটা দ্বন্দ্বমত ভাব একটা লেগে রয়েছে। আপনি বাস্তুটাকে যে কোনো বাস্তুবিদকে দেখান বা আমার চেম্বারে আপনি আসতে পারেন, বাস্তুটা না দেখলে আপনার প্রবলেম মিটবে না। মানে আমি যা বলছি যে আপনার ঘটার কথা তা নাও ঘটতে পারে, সেটা আপনার বাস্তুর প্রবলেমের জন্য। বাস্তুটাকে একটু ঠিকঠাক দেখুন। তাহলে ছটা গ্রহ একই দিনে এক রাশির ঘরে থাকবে, মানে এমন নয় যে 6টা গ্রহ থাকে না, তা নয়, কিন্তু জ্যোতিষ বিচার অনুযায়ী এই 6টা গ্রহের অবস্থান ডিগ্রিগত মান এরকম, যা আমাদের দেশের জন্য অশুভ বা যুদ্ধদায়ক কোনো ব্যাপার ঘটতে পারে, মারাত্মক কোনো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে এই দিনকে। তাই এই 29শে মার্চ আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো দিন একদমই নয়। আর মঙ্গলের মানে বছর, এটা মঙ্গলের বছর, কিন্তু আমাদের দেশের জন্য কিছু খারাপ হতে পারে, আমাদের পরিবারের জন্য কিছু খারাপ হতে পারে। খারাপ কি? অশান্তি, যুদ্ধ, ঝামেলা, এই ধরনের বিষয় কিছু ডিস্টার্ব হতে পারে। মঙ্গল, বিশেষ করে যাদের রাহু কারেক্টিভ মঙ্গল আছে, তাদের ভীষণ পরিমাণে পেটের ডিস্টার্ব হবে, ভীষণ পরিমাণে পেটের ডিস্টার্ব হবে। তবে এই যে এতগুলো কথা বললাম, যারা মানে অনেকে, আমি দেখেছি 2024 সালে, আমি যখন 2023 সালের শেষের দিকে 24 সাল নিয়ে আলোচনা করেছিলাম, অনেক শ্রোতা রয়েছে যারা শোনার পরে যে শনি গ্রহের রত্ন নীলা, তো তারা নীলা ধারণ করেছে। তো শনি গ্রহের রত্ন নীলা বলে আপনি নীলা ধারণ করে নেবেন, এটা কিন্তু যৌক্তিকতা নয়। মঙ্গল গ্রহের রত্ন পলা বলে আপনি পলা ধারণ করে নেবেন যে আপনার খারাপ হতে পারে, আপনি পলা ধারণ করে নেবেন, একদম নয়। অবশ্যই কোনো ভালো জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নেবেন। আপনার গ্রহের পজিশন জানতে হবে আপনাকে, আপনার গ্রহ বর্তমানে যেখানে আছে বা যেখানে গ্রহে প্রবেশ হচ্ছে, কত ডিগ্রি প্রবেশ করছে, বর্তমানে আপনার দশা অন্তর্দশা কি আছে, এগুলোকে দেখে যথাযথভাবে বিচার করে তারপরে আপনাকে রত্ন প্রেসক্রাইব করতে পারে কোনো জ্যোতিষ। আপনি নিজে নিজে ধারণ করবেন না, যেটা বিগত 2024 সালে অনেকে ধারণ করে কিন্তু নানান প্রকার সমস্যায় পড়েছে। দেখুন, আমরা সমস্যা থেকে যাতে সমাধান পাই তার জন্য রত্ন ধারণ করি, সেটা যদি না বুঝে ধারণ করি, সমাধানের জায়গায় উল্টো আমরা সমস্যায় পড়ব। অতএব আমাদেরকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। জানিয়ে রাখি, 2025 সাল নিয়ে তো বললাম, 2025 সালের আগেই একদম 2024 সালের লাস্ট অমাবস্যা 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা। এই বকুল অমাবস্যার দিনকে তারাপীঠে কিন্তু আমাদের বিশেষ তন্ত্রক্রিয়া হতে চলেছে। বিশেষ তন্ত্রক্রিয়া এই উদ্দেশ্যে যে এই দিনকে আমাদের তারাপীঠ মহাশ্মশানে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, টাফ পজিশনের তন্ত্রক্রিয়ার জন্য কিন্তু এক বিশেষ দিন। মনে করুন যাদের বিভিন্ন দিন, মানে অনেক দিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, বা এমন কোন পর্যায়ে যে কাউকে অর্থ দিয়ে রেখেছেন কিন্তু আপনি অর্থটা রিটার্ন পাচ্ছেন না, বা স্বামী স্ত্রীর ভিতরে ভীষণ পরিমাণে অশান্তি চলছে অনেক দিন ধরে, অনেক প্রকার চেষ্টা করার পরে সেই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না, বা তারা যাদের কোন প্রকার মানসিক শান্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, তার প্রিয়জন চলে যাওয়ার থেকে, প্রিয়জন ছেড়ে চলে গেছে, বা শত্রু ভীষণ পরিমাণে আপনাকে ডিস্টার্ব করছে, নানান প্রকার আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, এরকম প্রবলেমে যারা রয়েছেন তাদের জন্য বলছি এই দিন বিশেষ দিন। আর এই বিশেষ দিনে শুধু মানে আপনার মনে হলো আপনি কাজ করবেন, যে কোনো জ্যোতিষের কাছে গেলেন, আপনি তান্ত্রিকের কাছে গেলেন, আপনি টাকা দিয়ে দিলেন, প্রতিকার করলেন, এরকম নয়। চেষ্টা করুন নিজে প্রেজেন্ট থাকা সেই জায়গায়।
আপনি নিজে প্রেজেন্ট যদি থেকে কাজ করান, এই বিশেষ দিন আপনার ভাগ্য পরিবর্তনের কিন্তু এক বিশেষ দিন। কারণ মানে বছর অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী একদম শনির লাস্ট পিরিয়ড। শনির লাস্ট পিরিয়ড কিন্তু কখনো খারাপ হয় না, ভালো কিছু হয়। যদিও মঙ্গলের ট্রানজিট হয়ে গেলেও তার ভালো ফল পাবেন। চেষ্টা করুন এই সময় আপনার তন্ত্রের যে কোনো প্রকার কাজ করানো। অবশ্যই আলোচনা থাকবো। দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে। কার বিষয়ে জানবেন? কি নাম? আনন্দিতা সাহা। মায়ের নাম? আচ্ছা, বয়স কত হলো তোমার? 30, 25, 25। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে তোমার? বিবাহিত জীবন নিয়ে আর কর্মজীবন? বুঝতে পেরেছি। প্রথমে একটা দিক বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো, তোমার জন্মছকে শুক্র, মঙ্গল আর রাহু একে অপরের সঙ্গে কিন্তু ডিপ কানেক্টিভ। শুক্র, মঙ্গল, রাহু একসঙ্গে কানেক্টিভ হলে কি হবে? তুমি মাঝে মধ্যে দেখবে মানে নিজের প্রতি কোনো কন্ট্রোল রাখতে পারছো না। মানে সে যে কোনো ব্যাপার হতে পারে যে তোমার নিজের প্রতি কন্ট্রোল থাকছে না। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম সময় মানুষ তোমাকে ভুল বুঝছে। মানে তুমি যেন ভালো কথা বললে সেই সময় সে কিছু আর বুঝতে পারছে না। মানে তুমি ভালো করলেও বুঝছে না, তুমি খারাপ করলে বুঝছে না। তোমার প্রতি একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসছে। তুমি এটা লক্ষ্য করো, ঠিক কিনা? এই ইভেন এই জায়গাটা তোমার, এবার বলি, এই জায়গাটা তোমার কর্মজীবনে, এই জায়গাটা তোমার লাইফ পার্টনারের জীবনে বরংবার ঘটবে এবং তোমাকে আপসেট করে দেবে, যেটা তুমি আপসেট রয়েছো, ঠিক কিনা? এই জায়গা যতক্ষণ না, কি বললাম, শুক্র, মঙ্গল এবং রাহু একে অপরের সঙ্গে কানেক্টিভ রয়েছে এবং ডিপ কানেক্টিভ রয়েছে, যার কারণে মাঝে মধ্যে তোমার মনের যে বেদনাগুলো কাউকে বোঝাতে পারবে না। মানে তোমার মনকে কেউ বুঝতে চাইবে না। বর্তমানে এটা নিয়ে তুমি দেখবে একটা ডিপ টেনশনে ভুগছো। তো এটাকে প্রতিকার করাতে হবে। শিলিগুড়ি থাকো। আমি প্রত্যেক ইংরেজি মাসের 27-28 তারিখে শিলিগুড়ি থাকি। একটাবার চেম্বার আসে। সব কথা তো ফোনে বলা যায় না, কারণ আমি যেটা বুঝতে পারছি খুব শীঘ্র কোনো প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যাবে। কথা বুঝতে পারছো? খুব শীঘ্র। যে এগুলো বলা উচিত নয় অন মিডিয়াতে, সবার তো একটা পার্সোনাল ব্যাপার থাকে, কিন্তু তোমার মানে রিলেশন নিয়ে একটা ভীষণ ডিস্টার্ব হবে। তো সেটা থেকে অবশ্যই সাবধানে থেকো। সে দোষ, তোমার দোষ হোক অদোষ হোক, রিলেশন নিয়ে একটা ভীষণ ডিস্টার্ব হবে। আর আমার চেম্বার রয়েছে, পারলে 20 তারিখের পর একবার বুকিং করে নিও। সময় একদম শেষের দিকে, কিন্তু শেষ সময় কিন্তু একটা শেষ কথা, 2024 সালের শেষ দিন 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর কিন্তু বকুল অমাবস্যা। এই অমাবস্যার দিনকে তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ হোমযজ্ঞ হচ্ছে। তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখেছে, শত্রু ডিস্টার্ব করছে, শত্রুকে আপনি দমন করতে চান, এই দিন আমার সঙ্গে আসুন। তন্ত্রক্রিয়া কে কি করলো দেখলে হবে না। অনেকের মনে প্রশ্ন আছে, আমি অনেক জায়গায় গেছি, কাজ করেছি। অনেক জায়গায় গেছেন, কাজ করেছেন না, অনেক জায়গায় কাজ করিয়েছেন। নিজে একটাবার বসে কাজ করে দেখুন, নিজে একটাবার বসে কাজ করে দেখুন। কাজের জায়গায় 100% আপনার মাইন্ডের একটা অন্য ভাব চলে আসবে, আমি কাজ থেকে কিছু পাবো। এই যে চিন্তা ভাবনা, আপনি কাজের জায়গায় বসে কিছু পজিটিভিটি ফিল করতে পারবেন। যথাযথ ক্রিয়া হওয়া চাই। 2-4 কেজি কাঠ পুড়িয়ে একটা দুটো মাদুলি কবচ দিয়ে দিয়ে আর রঙিন বেরঙিন পাথর দিয়ে কাজ হয় না। সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পরিমাপ আর সঠিক ধাতুর সঙ্গে যদি রত্ন দেওয়া হয় তার কাজ আছে। আর সঠিকভাবে মহাযন্ত্রম কবচ উৎপন্ন করলে তাতে কাজ আছে। সঠিকভাবে ক্রিয়াটাকে করতে হবে এবং ক্রিয়া বিশেষ দিনে হয়। যে কোনো দিনে আপনি চাইলেন আপনার অর্থ আছে, আপনি চাইলেন আপনার দিন মতো কাজ হবে, ভুলে যান, দিনের সাধুদের কাছে হয় না। যে নির্দিষ্ট দিনে, যে নির্দিষ্ট তিথিতে আপনার কাজটি সাফল্য হবে সেই দিনে আমি কাজ করাই, অন্য দিনে কাজ করায় না। তাই কিন্তু আজও মিডিয়ায় এই দিনের সাধার্য সম্পূর্ণ চ্যালেঞ্জ দিয়ে বলে যে আমার গ্যারান্টি সহ কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার।